নমস্কার বন্ধুরা, পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কিভাবে ঝরঝরে কম সময়ে পোলাও, বাসন্তী পোলাও রান্না করা যায় সেটা নিয়ে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো, প্রথমেই আমি এখানে চাল নিয়ে নিয়েছি, মানে গোবিন্দভোগ চাল। তো আমি এখানে 500 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি। দেখো, 500 গ্রামের মতো, মানে একটা বড় বাটির 1 বাটি। তো তারপরে সেইটাকে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব, 2-3 বার করে ধোবে, যেন ওপরের সাদা পাউডারের অংশটা বেরিয়ে যায়। তারপর তো জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আধ ঘন্টা পরে আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি চালটাকে এখন জল থেকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নেবে। দেখো, জলের থেকে ছেঁকে নিয়েছি। এইবারে আমি চালগুলো একটুখানি বড় থালায় করে বা এই গামলা ধরেই আমি রোদে বা হাওয়ায় একটুখানি মিলে দেবো। দিলে কি হবে, চালের জলটা ঝরঝরে হয়ে যাবে চালটা, আর রসটাও মরে যাবে। দেখো, চাল আমার ঝরঝরে হয়ে গেছে, একদম জল নেই। তো এবার আসো সেকেন্ড ধাপে। তো আমি প্রথমেই এখানে দিয়ে দেবো চালের মধ্যে নুন, পরিমাণ মতো নুন আমি এখনই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আদা বাটা, আর দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। কালারের জন্য আমি ফুড কালার ইউজ করব না, আমি এখানে হলুদ দিচ্ছি। আর দেব সাদা তেল। তো সব কিছু দিয়ে আমি এইগুলোকে মাখিয়ে নেব। তো ওই দিকে আর একটা কড়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দিচ্ছি 3 চামচের মতো সাদা তেল আর 2 চামচের মতো ঘি দিয়ে আমি তেলটাকে এদিকে আমি গরম করতে দিয়ে দেবো। তো কারণ যেহেতু আমি বলেছি কম সময়ে বানাবো, তাই তো এদিকে আমি চালটার মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। দিয়ে আমি পুরো সমস্ত কিছু মশলা দিয়ে চালটাকে সুন্দর করে মাখিয়ে নেব। চালের মধ্যে পুরো আদা, হলুদ, নুন, তেল, ঘি সব কিছু দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো, একদম নিচের অংশ ওপরের অংশ ভালো করে নেড়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েই মাখাতে হবে, কারণ হাতে আছে ভালোবাসা, তাই না? তো দেখো, সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এই স্টেপটা আমার হয়ে গেল। এইবারে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, তৃতীয় স্টেপ। তো আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো কড়াতে প্রথমে সেই তেলটা একটু গরম হয়ে গেছিলো, আমি কিশমিশগুলো দিয়ে দিয়েছি। কিশমিশ দেওয়ার পর কাজুও দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশকে সুন্দর করে ভেজে নিয়ে এবার আমরা তুলে রাখবো। দেখো, মোটামুটি কাজু কিশমিশ তো একটুতেই পুড়ে যায়, তাই বেশি ভাজবো না। দেখো, মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো এগুলো তুলে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। তো বন্ধুরা, আমার বাড়িতে আজকে তেজপাতা ছিল না, তাই দিতে পারিনি, করে গেছি। তো যাই হোক, তারপরে চালটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবারে চালটাকে এই তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে লো কিংবা মিডিয়ামে রেখে ভাজবে, হাইয়ে কখনোই করবে না। তো এইভাবে আমি নেড়ে নেড়ে উপর নিচে করে আমি ভালো করে সুন্দর করে চালটাকে ভেজে নেব। ধীরে ধীরে ভাজবে, একদম তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। প্রায় 5 মিনিটের মধ্যে করবে। আর এদিকে আমি জলটা রেডি করে নিচ্ছি। দেখো, যেহেতু ওই বাটির 1 বাটি চাল নিয়েছি, 2 বাটি জল নিতে হবে। পরিমাণ আর পরিমাপ, এইটাই হচ্ছে রান্নার বিশেষ জিনিস। পরিমাণ আর পরিমাপ যদি ঠিক হয়, রান্না খেতে হবে সুস্বাদু। তো এই দুটোই হচ্ছে রান্নার মেন জিনিস। তো এই দুটো জিনিস সবসময় ঠিক রাখতে হবে রান্নার মধ্যে, সেই জন্য আমি বাটি মাপ করে নিয়েছি। যাই বা হোক, এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার এদিকে চালটা মোটামুটি ভাজাও হয়ে এসেছে। তো ভালো করে ভাজছি চালটাকে। দেখো, চাল আমার ভাজা হয়ে এসেছে, একদম মোটামুটি ভাজা হয়ে এসেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। প্রায় 5 মিনিট 7 মিনিটের মতো ভেজেছি। তো ভাজা আমার হয়ে এসেছে। এবার আমি, দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে না? তো দেখো, সুন্দর ভাজা হয়েছে। তো আমি এবারে এতে জল দিয়ে দেবো। দেখো, সেই জলটা রেডি করে রেখেছিলাম, তাই আমার দিতেও সুবিধা হলো। তো জলটা আমি দিয়ে দিচ্ছি, পুরো জলটা দিয়ে দেবো। এইবার চালটাকে জল দিয়েই ভালো করে নাড়তে হবে, যেন একদম কোনো
কারণ আলো চাল তো দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য নাড়তে হবে। আমি যদিও সারাক্ষণই নেড়েছি, তোমরাও এইভাবেই করবে, তাহলে আর দলা পাকাবে না। দেখো ভালো করে নেড়ে করে দিলাম। এবারে চালটা ফুটে উঠলে তারপরে আমি কিন্তু তবেই চাপা দেব। তো আমি মাঝে মাঝেই নাড়ছি, দেখতেই পাচ্ছ। তো এখনও ফোটেনি, সবে ফুট ধরেছে। তো পুরো ফুটে গেলে তারপরে আমি চাপা দিয়ে দেবো। তো অলমোস্ট আমার ফুটে এসেছে, এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রাখবো। দেখো 3-4 মিনিট পরে আবার খুলে নিয়েছি, আবার নেড়ে দেব। আবারও আমি নেড়ে দিয়ে, মানে যতবার খুলবে ততবারই কিন্তু ওটাকে নেড়ে দেবে, তাহলে কি হবে, একদমই দলা পাকাবে না। তো আবারও চাপা দিয়ে দিয়েছি, আবার 2 মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে নিচ্ছি। দেখো দেখো আমার জল মোটামুটি শুষে গেছে। এইটা ভাতটা হতে আমার এখানে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। দেখো আমার মোটামুটি হয়ে এসেছে। তো আমি দেখো ভাতটা দেখতে পাচ্ছ 80% মতো হয়ে গেছে। তো আমি এতে এখন চিনি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তোমরা পরিমাণ মতো দেবে, যেহেতু আমার 500 গ্রাম চাল, 2 চামচ দিয়েছি। আর এর দিলাম কাজু কিশমিশ ভাজাগুলো। আর আমি গোলাপ জল আর কেওড়া জলও দিয়েছিলাম, আমি এখানে ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখো আমার মোটামুটি হয়ে এসেছে। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে আমি চাপা দিয়ে দেবো, দিলেই ওতেই রেডি হয়ে যাবে। বেশি আর নাড়াচাড়া করবে না। তো আমি চাপা দিয়ে খানিকক্ষণ এখন রেখে দেবো, এই 15 মিনিটের মতো। তো দেখো আমার হয়ে গেছে বাসন্তী পোলাও। দেখতেও যে খুব সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল খুবই সুন্দর। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে দেখো, খুবই কম সময়ে এবং কম খরচে, হেলদি এবং টেস্টি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সাথে করলাম একটু চিকেন। তো চলো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য